হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওর টপিক হলো শেয়ার মার্কেট, যেটা আপনি হয়তো বা বহুত সময় শুনছেন, আপনার বন্ধুরা বা লগর দুই একজনে গল্প করে বা কথা কর, আপনি শুনিয়ে আপনার লাগছে আরে ভাই আমি এই বিষয় তো জানি না, এই বিষয়ে আমার এই কথাগুলোর মধ্যে আমার টাকার দরকার নেই, আমি সাইড মারি দিই। এই ভিডিওটা যদি পুরোটা দেখুন, অ্যাটলিস্ট এই লেখান ফিল আপনার হইতো না যে এই বিষয়টা আমি জানি না, আমি সরি যাই। ঠিক আছে, তো একদম একদম বেসিক আমরা সিলেটি ভাষায় জিনিসটা বুঝে গেলাম। যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। মনে করেন আপনি একটা ব্যবসা স্টার্ট করছেন, আপনার ব্যবসাটা মোটামুটি বালা চলে, এখন আপনার এই ব্যবসাটা আরও বাড়াইতে গিয়ে আপনি দেখরা পয়সা আরও পয়সা লাগে, পয়সা আপনি খুঁজবার লাগিয়া আপনি হয়তো আপনার বন্ধুরও কইছেন, বাইরে কইছেন, তারা কাছ থেকে পয়সা লইছেন। ভাই বন্ধুর কাছে হয়তো অত বেশি পয়সা নাই, তারপরে আপনি আপনার গড়ের যে বড় মেম্বার যাই না, যার কাছে একটু পয়সা আছে তার কাছে গেছেন। তো এইরকম ঘুরিয়া ঘুরিয়া যারা আপনার জানাশোনা আছে সবার কাছ থেকে আপনার পয়সা উঠে গেছেন, আপনার বিজনেসটা ভালো চলে। যারা আপনারা পয়সা দিছে তারা একটা এগ্রিমেন্টে দিছে যে অতদিন পরে আমার অত টাকা ঘুরিয়ে দিবে, বলা কিছু একটা এগ্রিমেন্টে আপনার কাছে পয়সা লইছে। তো আপনার বিজনেস ভালো চলে, এদিকে তারা এগ্রিমেন্টটা শেষ হইয়া যাক বা তারা ইন্টারেস্ট দিতে আপনি বা যেটা হোক একটা প্রফিট পার্সেন্টেজ কিছু একটা আপনি এগ্রিমেন্ট করিয়া আপনার ব্যবসা চালাইয়া দিতে। কিন্তু এক সময় আইসে দেখা যায় যে আপনার বিজনেসটা খুব ভালো চলে, পয়সা আরও দরকার, তখন আপনি কি থাকবেন? এই জায়গাতে আই গিয়া শেয়ার মার্কেটের কথা। ঠিক আছে, কোম্পানি যে সময় প্রথমে কেউ একজনে স্টার্ট করে, তার লগে আরও কয়েকজনের পয়সা এখানে অ্যাড করুন, তারপরে ইনভেস্টার সকলে পয়সা দিন, এইরকম কয়েকটা স্টেজ পার করার পরে একটা সময় আইয়া যায় কোম্পানির আরও পয়সার দরকার পড়ে। তখন কোম্পানি করে গেতাম এই শেয়ার মার্কেটে গিয়া ইনিশিয়াল পাবলিক অফারিং অ্যাপ্লাই করে, যে আমি পাবলিকের কাছ থেকে পয়সা উঠাইতাম। এইখানে বহুত কয়েকটা শর্ত আছে। আপনি যে সময় কোম্পানি যে সময় পয়সা উঠানে যাইব, এনএসসি বা বিএসসি যাইব, স্টক এক্সচেঞ্জে স্টক মার্কেটে গিয়া অ্যাপ্লাই করবো যে আমি পাবলিক থেকে পয়সা উঠাইতাম। পাবলিক থেকে পয়সা উঠাইতে গেলে বহুত ধরনের রুলস রেগুলেশন আছে, আমি জাস্ট বেসিকটা হইয়া এগুলো পরে ফার্দার কোনো সিরিয়াস টপিকে ডিসকাস করব। তো কোম্পানি তখন যাওয়ার পরে আমি যে সময় কোম্পানি অ্যাপ্লাই করলাম যে আমি কত টাকা মার্কেট থেকে উঠাইতাম, তখন আমার একটা কন্ডিশন থাকবো, আপনি যদি অত টাকা উঠাই তে অত টাকা উঠিতে যদি চাইন আপনার ক্যাপিটাল অত টাকা রাখতে লাগবো। ঠিক আছে, তো আমি মনে করেন কোম্পানির স্টক এক্সচেঞ্জে গিয়ে বললাম আমি 100 টাকা উঠাইতাম, আর আমি 100টা শেয়ার দিব, প্রত্যেকটা শেয়ারের দাম 1 টাকা। ঠিক আছে, প্রত্যেকটা শেয়ারের দাম 1 টাকা। তখন আমি মার্কেটে, তখন আমার যতগুলা কন্ডিশন আছে সবগুলো ফুলফিল করার পরে স্টক এক্সচেঞ্জ থেকে এনএসসি হোক আর বিএসসি হোক আপনারা কইলো ঠিক আছে আপনি এখন মার্কেটে ছাড়বেন। ওই যে মার্কেটে যে সময় কোম্পানি ছাড়িল, তখন আমি এজ এ পাবলিক আমরা সবে তার শেয়ারটা কিনলাম। ঠিক আছে, ওইখান থেকে শেয়ার মার্কেটের স্টার্টিং। ঠিক আছে, এখন শেয়ার মার্কেটের আমি কিনলাম, কেনার পরে আমি দেখলাম আমি এজ এ পাবলিক আমি কেনার পরে আমি এইটাতে শেয়ারে দেখলাম রেটটা বাড়েন না, তখন আমি চিন্তা করলাম আমি বেশি নিতাম চাইলাম। ঠিক আছে, ওই বেচার পরে এই যে সময় আমি বেশি নিম, তখন আপনি আইয়া ওই শেয়ারটা কিনবা। ঠিক আছে, ওইটা হইল কি শেয়ার মার্কেটের খেলা। আমি কোম্পানি থেকে যে শেয়ারটা কিনছি, ওই শেয়ারটা আমি ওই যে অনলাইনে আমি কিনছি ব্রোকিং অ্যাপ থেকে, যেমন আইএফএল হইতে পারে, অ্যাঞ্জেল ওয়ান হইতে পারে, বেশ কয়েকটা ব্যাংকসের ইয়ে